সেন্টেন্স কতদিন পড়া হয়েছিল আমাদের? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, সিম্পল সেন্টেন্স কিভাবে আমরা তৈরি করি, এন্ড হাউ টু আইডেন্টিফাই সিম্পল সেন্টেন্স, কিভাবে বুঝবো সিম্পল সেন্টেন্স। এটা এখানে দেখছিলাম ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের খেলা ছিল সেখানে। সিম্পল সেন্টেন্স মানে দেখেছি আমরা যে ফাইনাইট এবং নন ফাইনাইট আইডেন্টিফাই করতে পারলে হয়ে যাবে। কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য যেটা, এইখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কি ক্লজ। এখানে আইডেন্টিফাই করতে হবে কি ক্লজ, চিনতে হবে আমাদেরকে। এখানে দেখো লিখেছি মোর দ্যান অন ক্লজ। মানে কমপ্লেক্স সেন্টেন্স যখন হবে, কোন একটা সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কি না সেটা যদি বুঝতে হয় আমাদেরকে জানতে হবে কি ক্লজ। কি জানতে হবে? ক্লজ। ক্লজ আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে সেখানে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করেছিলাম, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম কি কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এই ক্লজের কনসেপ্ট যদি থাকে এবং ক্লজ যদি আমরা চিনতে পারি তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকেও চিনে ফেলবো। বুঝা গেল? তাহলে এইখান থেকে আমাদের ক্লজের ধারণা থেকে আমরা মোর দ্যান অন ক্লজ, এই যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সকে আমরা বলে দিতে পারবো কি সেটা কমপ্লেক্স সেন্টেন্স। সেটা কমপ্লেক্স সেন্টেন্স। সেখানে প্রিন্সিপাল ক্লজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকা মানে কি প্রিন্সিপাল ক্লজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ আছে মানে সেখানে প্রিন্সিপাল ক্লজ আছে, তাই তো? যদি প্রিন্সিপাল ক্লজ না থাকে সাবঅর্ডিনেট ক্লজ একা কোনো কাজ করতে পারে না। বুঝা? তার মানে সাবঅর্ডিনেট ক্লজটি পুরোপুরি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। কারণ কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর বাদ বাকি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ যদি কোনো সেন্টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লজ মানে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ যদি আমাদের কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা আমরা নির্দ্বিধায় বলে দেব কি কমপ্লেক্স সেন্টেন্স। এইখানে এই যে সাবঅর্ডিনেট ক্লজ লিখেছি এবং তিনটা আমি উদাহরণে লিখেছি বোঝার জন্য। দেখো, প্রথমে লিখেছি দ্য ম্যান হু ইজ রিডিং ইজ মাই টিচার। ইজ মাই টিচার। তাহলে দ্য ম্যান হু ইজ রিডিং ইজ মাই টিচার, মানুষটি যে পড়ছে, যিনি পড়ছেন, ইজ মাই টিচার, সে হয় আমার শিক্ষক, আমি তা লিখেছি। এইখানে দেখো এই যে মাঝখানে রয়েছে হু ইজ রিডিং, এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই অংশটা কি সাবঅর্ডিনেট ক্লজ। এখানে সাবজেক্ট হিসেবে ইউর কাজ করছে এবং এটা প্রেডিকেট ইজ ভার্ব। এটা ফ্রেজ আমাদের ক্লজ, এই অংশটা ক্লজ। এবং দ্য ম্যান ইজ মাই টিচার, এই অংশটাকে যদি আলাদাভাবে আমি লিখি, এখানে লিখেছি এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে একসঙ্গে আমরা লিখেছি দ্য ম্যান হু ইজ রিডিং ইজ মাই টিচার। তাহলে এখানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই অংশটা আর এই থেকে এই অংশটাকে পেয়েছি প্রিন্সিপাল ক্লজ। সামান্য কারণে এখানে একাধিক ক্লজ রয়েছে, আমরা নির্দ্বিধায় বলবো এটা কি এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের যে আমাদের ক্রাইটেরিয়া সেটা এখানে পেলাম এবং এটা বলে দিলাম কমপ্লেক্স সেন্টেন্স। বোঝা গেল? দ্বিতীয় নিয়মে যেটা রয়েছে সেটা আরো একটা আমাদের নাউন ক্লজ হিসাবে যখন আমরা নেই, আরেকটা ক্লজ, দুই নম্বর ক্লজ আমাদের আছে, এক নম্বর ক্লজ আছে। এখানে হলো অ্যাডজেক্টিভ ক্লজ, এটা আমরা জানি কি অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এইখানে পেয়ে যাব নাউন ক্লজ কিভাবে কাজ করছে। আই সাপোজ দ্যাট ক্লাস 9 উইল উইন দ্য ম্যাচ, আমি মনে করি বা ভাবি ক্লাস 9 ম্যাচ জিতবে। এই সেন্টেন্সটা লিখলাম। তাহলে এইখানে আমি এই অংশটা একটা ক্লজ পাচ্ছি আর দ্যাট থেকে ডান দিকের এই অংশটা একটা ক্লজ পেয়ে যাচ্ছি। তাহলে এখানেও দুটো ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এই অংশটা আমাদের, এই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এইটা আমরা নির্দ্বিধায় বলে দিচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স। বুঝা গেল? তাহলে দুটো ক্লজ আলাদা আলাদা পেয়ে গেলাম। তিন নম্বর নিয়মে দিয়েছি আমি এটা আরো একটা অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ। কি অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ দিয়েছি এখানে আরো একটা, অ্যাজ ইট ইজ রেনিং। অ্যাজ ইট ইজ রেনিং মানে যেহেতু বৃষ্টি হচ্ছে, I shall not go to school, আমি স্কুলে যাব। তাহলে এই as it is raining এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের তিন ভাগের এক ভাগ কি সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর I shall not go to school এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, তাই তো, স্বাধীন ক্লজ। এই অংশটার উপর এই অংশটা নির্ভর করে আছে। কেন? I shall not go to school এই অংশটাকে আলাদাভাবে আমি লিখতে পারি। I shall not go to school এই অংশটাকে আমি আলাদাভাবে লিখতে পারি এবং এটা একটা সিঙ্গেল সেন্টেন্স হিসেবে আমি ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই, গ্রামাটিক্যালি নো প্রবলেম। ওকে? কিন্তু as it is raining এই অংশটাকে আলাদাভাবে ব্যবহার করতে আমরা পারবো না। as it is raining আমরা সিঙ্গেল বলতে পারবো, বলতে পারবো মানে আসবে না। as it is raining যেহেতু বৃষ্টি হচ্ছে, কি যেহেতু বৃষ্টি হচ্ছে তো
স্বাভাবিক আমাদের মনে প্রশ্নের উদ্রেক হবে যে কি, তার জন্য অসম্পূর্ণ, যার কারণে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? এইভাবে প্রতিটা সাবঅর্ডিনেট ক্লজকে আমরা যদি বলতে যাই আলাদাভাবে, তাহলে দেখবো সেটার পুরোপুরি অর্থ আমরা পাচ্ছি না, মিনিংলেস হয়ে যাচ্ছে। কিছু একটা আরো কিছু চাইছে, যেন কিছু একটা আরো চাইছে। আমাদের খাবার দাবারের পর যেমন জল তেষ্টা পাই, জল চাইছে, এই সেন্টেন্সটা ওই সাবঅর্ডিনেট অংশটাকে যদি আলাদাভাবে বলতে যায়, মনে হয় যেন আরো কিছু বললে তবেই আমাদের সন্তুষ্টি আসবে বা বলা কমপ্লিট হবে, অর্থ কমপ্লিট হবে। বোঝা গেল? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কিভাবে বুঝবো? তাহলে আরো একবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, এখানে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এবং সেই সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যদি আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করে ফেলি তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে কোনো অসুবিধা হবে না। বোঝা গেল? বেশ, কমপ্লিট।